তা আজকে দেশ এবং দশের কীরকম যাবে, তবেই তো আপনার আমার যাবে, অন্ততপক্ষে আমার দেশ এবং বিশ্ব সংসারে। যেহেতু শনিদেব প্রবেশ করবেন এবং মূল 6টা গ্রহের একত্রীকরণ ঘটবে মীন রাশির ঘরে, এবং রাহুদেবের সঙ্গে শনিদেবের একত্রীকরণ আগামী মে মাসের 18 তারিখ মীন রাহু কেতু ধরলে, আর ট্রু রাহু কেতু ধরলে 29শে মে অবধি কিন্তু শনি রাহুর একত্রীকরণ থাকবে। এবং শনিদেব থাকবেন আগামী 2027-এর 3 জুন অবধি মীন রাশির গৃহে। এই মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানে যেটা হবে, বিশ্ব সংসার জুড়েই প্রভূত পরিমাণ রুলার্স এবং রুলিং ওয়ের পরিবর্তন হবে। অর্থাৎ অটোক্রেসি, ডিপ্লোমেসি, মানে ডেমোক্রেটিক ওয়েতে, অটোক্রেটিক ওয়েতে কিংবা ডিক্টেটরশিপ ওয়েতে যারা ক্ষমতার অলিন্দে আছেন বিভিন্ন দেশ সাপেক্ষে আমাদের বিশ্ব সংসারে, সেই সমস্ত জায়গার বেশ কিছু, মানে রাজারা তো বলা যায় না, মানে শাসকের পরিবর্তন হবে এবং শাসন ব্যবস্থারও পরিবর্তন হবে। ম্যাক্সিমাম এফেক্টেড এরিয়া আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মিডল ইস্ট কান্ট্রির দিকে, যেহেতু শনি রাহুর একত্রীকরণ জলরাশিস্থ অংশে হয়ে বসে আছে, সুতরাং সেখানে ম্যাক্সিমাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এবং নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এর সঙ্গে তো থাকবেই। নমস্কার, আমি কৌশিক ডি কাশ্যপ, সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের একটি বিশেষ গ্রহগত অবস্থানের জন্য আপনাদের কাছে এই অনুষ্ঠান করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। সেটা হচ্ছে গত মার্চ মাসের এন্ড থেকে আর মে মাস অবধি আমরা মোটামুটি মূল যে গ্রহগুলোর, বড় গ্রহগুলোর রাশি পরিবর্তন সেই সম্পর্কিত আলাপ আলোচনা করেছি। প্রচুর মানুষ শুনেছেন, দেখেছেন। আজকে আরেকটি গ্রহ যার রাশি পরিবর্তন স্বাভাবিক নিয়মেই ঘটে, মোটের ওপর 45 দিনে একটি রাশি অতিক্রম করে, বক্র অবস্থায় গত প্রায় 8 মাস ধরে কর্কট এবং মিথুন রাশির গৃহগতই হয়ে বসেছিলেন মঙ্গলদেব। আগামী 6 জুন সন্ধ্যাবেলা মঙ্গলদেব এবার তার নিচস্থ রাশি কর্কট ছেড়ে চলবেন সিংহ রাশির গৃহে। মঙ্গল মানেই অগ্নিতত্ত্ব প্রধান, মঙ্গল মানেই পুলিশ প্রশাসন মিলিটারির কারক প্ল্যানেট, মঙ্গল মানেই অ্যাগ্রেসিভ, মঙ্গল মানেই একটা ভয়ঙ্কর অগ্নিগর্ভ অবস্থা, মঙ্গল মানেই অ্যারোগ্যান্স, মঙ্গল মানেই কাটা ছেঁড়া তোড়ফোড়, তাই না? আবার এই মঙ্গলের পজিটিভিটি নিয়েই যে কোনো ধরনের প্রোডাক্টিভ কাজ, শল্য চিকিৎসকদের চিকিৎসা বিজ্ঞান সবকিছু কিন্তু চলতে থাকে। এবার মঙ্গলদেব নিচস্থ অবস্থায় এতদিন ছিলেন, যা ঘটনাবলী ঘটিয়েছেন। এবার তিনি চললেন সিংহ রাশির গৃহে, রবিদেবের গৃহে। সুতরাং রবিদেবের গৃহ, রবি আমাদের জোডিয়াকে যাকে বলা হয় কিনা রাজা, সেই রাজার ঘরে এবার সেনাপতির পদার্পণ হতে চলেছে। সাধারণভাবে রাজার সঙ্গে সেনাপতি বা মন্ত্রী সন্ত্রী এরা তো ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং ভালো হওয়ারই কথা। ভালো তো অবশ্যই হবে। এবং সেখানে মঙ্গলদেব যার সাথে মিট করবেন সিংহ রাশির ঘরে, তিনি হচ্ছেন তারই ছায়াগ্রহ কুজবৎ কেতু। কারণ কেতু আমরা জানি গত 29শে মে ট্রু রাহু কেতু হিসেবে কেতুদেব কিন্তু কন্যা রাশি থেকে সিংহ রাশির ঘরে ঢুকে গেছেন। সুতরাং সেখানে এখন 1.5 বছর উল্টো চালে চলবেন কেতুদেব, পুরো সিংহ রাশির ঘরটাকে কভার আপ করবেন। আর মঙ্গলদেব অতি দ্রুত 45 দিনের ঘূর্ণনে এবার সিংহ রাশিকে কভার আপ করবেন, যেটা তার ন্যাচারাল চলন বলা যায়। এবার মঙ্গলদেব আর কেতুদেব একত্রিত হবেন সিংহ রাশির ঘরে। উল্টো দিকে বায়ুতত্ত্ব প্রধান গ্রহ রাহুদেব বায়ুতত্ত্ব প্রধান ঘর কুম্ভ রাশির গৃহে আছে। এই মঙ্গল কেতুর সঙ্গে রাহুদেবের দৃষ্টি বিনিময় চলবে। মঙ্গল আগুন, কেতুদেবও আগুন। মঙ্গল এবার
কেতু একত্রিত হলে যেটা একটা ভয়ঙ্করতম অবস্থা হয়, সেটা হচ্ছে আমাদের শরীর বিজ্ঞানের ক্ষেত্রে মঙ্গল আর কেতু একত্রিত হলে ব্লাড ইম্পিউরিটিস হয়, রক্তে কোনো দূষিত পদার্থ ঢুকে যায়। এক কথায় বলা যায় যে কেমিক্যাল লোচা তৈরি হয় আমাদের ব্লাড রিলেটেড ক্ষেত্রে। তার কারণ কেতু সেই কেমিক্যাল সাবস্টেন্স যা যে কোনো জিনিসকে বলা যায় যে ফার্মেন্টেশন করে। এবার কেতুদেব হচ্ছেন মঙ্গলেরই চেলা বলা যায়। মঙ্গলদেব অ্যাগ্রেসিভ অগ্নিতত্ত্ব প্রধান, তার সঙ্গে কেতুদেব যে অ্যাগ্রেসিভ কিন্তু কেমিক্যালি অ্যাগ্রেসিভ। সেই মঙ্গল আর কেতু একত্রীকরণ হবে অগ্নিতত্ত্ব প্রধান ঘরে। উল্টো দিকের ঘরই বায়ুতত্ত্ব প্রধান কুম্ভের ঘর, যেখানে বসে আছেন বায়ুতত্ত্ব প্রধান গ্রহ রাহু। দেখুন, কোনো আগুন তখনই জ্বলে যখন অক্সিজেনের যোগান থাকে সেই আগুনে। আর মূলত অক্সিজেন এই বিশ্বব্রহ্মাণ্ডে থেকে আসে, জল থেকে আসে। আর আগুন জ্বলার জন্য যে অক্সিজেন প্রয়োজন হয় সেটা আসে হাওয়া থেকে, তাই না? এটাই তো বিজ্ঞান। তা হাওয়ার ঘরে হাওয়ার গ্রহ রাহুদেব বসে আছেন এই আগুনকে ক্রমাগত 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 অ্যাগ্রাভেট করার জন্য, বাড়ানোর জন্য, তীব্রতা দেওয়ার জন্য। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। যেহেতু মঙ্গলদেব এবং কেতুদেবের একত্রীকরণে অগ্নিতত্ত্বের এরিয়া অনেক অনেক বেশি অ্যাক্টিভ হবে, যার ফলত আগামী জুন মাসের 6 তারিখ থেকে আর জুলাই মাসের প্রায় এন্ড পার্ট অব্দি মূলত মঙ্গল আর কেতুর কনজাংশন 20 থেকে 23 তারিখের মধ্যে পারফেক্ট ডিগ্রিগত অবস্থায় এই দুটো গ্রহ থাকবে। উল্টো দিকে বাই ডিফল্ট কেতু আর রাহু একই ডিগ্রিতে অবস্থান করে, সুতরাং রাহুদেবের সেম ডিগ্রিগত অবস্থান থেকে দৃষ্টি মঙ্গল কেতুর ওপর থাকবে। এই যে জুন মাস ধরে মঘা, পূর্ব ফল্গুনি, উত্তর ফল্গুনি নক্ষত্র ধরে মঙ্গলদেব চলবেন। উত্তর ফল্গুনি নক্ষত্রটা আমরা কার নক্ষত্র জানি? রবিদেবের নক্ষত্র, যে রবিদেব কিনা রাজা। কেতুদেব অলরেডি সেই নক্ষত্র ধরে নিয়েছেন সিংহ রাশিতে, এবং মঙ্গলদেব ক্রমাগত মঘা এবং পূর্ব ফল্গুনি ছাড়িয়ে যাবেন সেই উত্তর ফল্গুনি নক্ষত্রে, যেখানে গিয়ে অ্যাকচুয়াল কনজাংশনটা মঙ্গল কেতুর হবে, এবং উল্টো দিক থেকে রাহুর দৃষ্টিতেও সেই কনজাংশনটা অ্যাফ্লিক্টেড হবে। এই অবস্থায় বায়ুমার্গে নানাবিধ ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, নানাবিধ হ্যাজার্ড, প্রচণ্ড রকম আগুন লেগে যাওয়া, বোম বাস্ট হওয়া, কিংবা কোনো কেমিক্যাল হ্যাজার্ড থেকে কোনো সমস্যা কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্টে, এবং এবং কোনো কেমিক্যাল ওয়ারফেয়ারের দিকেও ইন্ডিকেট কিন্তু এই মঙ্গল কেতু এবং রাহুর দৃষ্টি বিনিময় করছে, যেটা কিন্তু সারা বিশ্ব সংসারের জন্য খুব অ্যালার্মিং। মঙ্গল কেতু সিংহ রাশির গৃহগত, কুম্ভ রাশির গৃহগত রাহু মূল এফেক্টেড এরিয়া ইস্ট এবং ওয়েস্ট। আমরা যদি নৈসর্গিক হরোস্কোপটাকে ধরি, মোটামুটিভাবে ওয়েস্টার্ন পার্ট, সাউথ ঘেঁষা, অর্থাৎ দক্ষিণ পশ্চিম অংশ গ্লোবের। ঠিক কোন জায়গাটা? আমাদের মিডল ইস্ট অংশ, এবং ওয়েস্ট তো পুরো ওয়েস্ট। সুতরাং এই যে কানেক্টিভিটিটা তৈরি হচ্ছে মঙ্গল কেতু এবং রাহুর কুম্ভ এবং সিংহ রাশিগত, ওয়েস্টার্ন পার্ট অফ দ্য গ্লোবের সঙ্গে ওয়েস্ট এবং সাউথের কোনো রকম কনফ্লিক্ট এবং কেমিক্যাল যুদ্ধের বার্তাও কিন্তু খুব একটা ইগনোর করা যাচ্ছে না এই গ্রহযোগের জন্য। এর ফলত নানাবিধ এয়ারি ক্ষেত্রে সমস্যা, ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলো কিন্তু চরমভাবে জুন এবং জুলাই মাসে হয়তো আমরা পরিলক্ষিত করতে চলেছি। সব থেকে বেশি যেটা ভয়ের সেটা হচ্ছে কোনো যখন যদি কেমিক্যাল এক্সপ্লোশন তৈরি হয় এই বিশ্ব সংসারে, যেটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম
একটা নেগেটিভিটি তৈরি করতে পারে, কারণ যেহেতু এয়ার এবং ফায়ার এই দুটো রাশি এর সঙ্গে সম্পূর্ণরূপে জড়িত থাকবে, যার ফলে এয়ারের দ্বারা সেই কেমিক্যাল নেগেটিভিটিটা কিন্তু স্প্রেড করতে পারে। মূলত আমাদের মধ্য এশিয়া অংশে, মানে দক্ষিণ মানে মিডল ইস্ট অংশ বলা যায়, যেটা পশ্চিম দক্ষিণ অংশ টোটাল গ্লোবের, সেই অংশে কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম কোনো নেগেটিভিটি আগামী দিনে তৈরি হতে পারে, যেখান থেকে কোনো দেশের রুলার্স পরিবর্তন হতে পারে, কোনো দেশের রুলিং প্যাটার্নের পরিবর্তন হতে পারে, এবং সেই নিয়ে চরম একটা ঝামেলা ঝঞ্ঝাট যুদ্ধ বিগ্রহের অবস্থা কিন্তু তৈরি হতে পারে। এবং সেখানে কিছু অ্যাগ্রেসিভ মিলিটারি মানে অ্যাগ্রেশন এই অবস্থাকে ভয়ঙ্কর দিকে কিন্তু নিয়ে যেতে পারে। আমার দেশ এবং পাকিস্তান এই দুটো সাপেক্ষে যদি ভাবি আমরা, পাকিস্তানের যেহেতু মেষ লগ্ন, লগ্নাধিপতি কেতুযুক্ত পঞ্চমে কোনো অ্যাগ্রেসিভ ওয়ারফেয়ার ইন্টারনালি, যেহেতু লগ্নাধিপতি পঞ্চমে কেতুযুক্ত রাহু দৃষ্ট, পাকিস্তান ফেঁসে যেতে পারে। এবং আমার দেশ সাপেক্ষেও পাকিস্তানের এই ফেঁসে যাওয়া, নিজেদের এই অবস্থা থেকে পাকিস্তান বেরোনোর জন্য আমাদের ইস্টার্ন পার্ট, যেটা অবশ্যই আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের অংশকে কাজে লাগিয়ে কোনো রকম নেগেটিভিটি কিন্তু এই মঙ্গল কেতুর ইনফ্লুয়েন্সে তৈরি হতে পারে রাহু দৃষ্টির ফলে। এবং অবশ্যই ওয়েস্টার্ন পার্ট আমার দেশের সাপেক্ষে এই জায়গায় সতর্ক সজাগ নজর নিশ্চয়ই সরকার বাহাদুর এবং আমাদের গর্ব করার সেনাবাহিনী নিশ্চয়ই রাখবেন, আশা রাখি আমি। তবে এই জায়গাটা আমার দেশ সাপেক্ষে একদম ইস্ট এবং ওয়েস্ট এই দুটো অংশ কিন্তু খুব একটা ভালনারেবল অবস্থায় কিন্তু পৌঁছে যেতে পারে আগামী জুন মাসের ফার্স্ট উইকের পর থেকে জুলাই মাসের এন্ড পার্ট অব্দি। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নর্মালি এই জায়গাগুলো আমাদের খুব বুঝে শুনে চলতে হবে। যারা বিশেষ করে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার মানুষ আছেন, তাদের যথেষ্ট সজাগ সচেতন হতে হবে। নিজেদের কাজ কর্ম ভাব ভালোবাসা সঠিকভাবে দেশের ইন্টিগ্রিটিকে মাথায় রেখে নিয়ে সকল কাজ করতে হবে। তার কারণ কেমিক্যাল উইপেন্স ব্যবহার থেকে কোনো ভয়ঙ্কর, যেহেতু বোম বিস্ফোরণেরও ইন্ডিকেশন এই মঙ্গলকেতু রাহু দৃষ্টি প্রভাবিত করছে, সুতরাং সেই জায়গাটায় জনগণকে কিন্তু খুব সাবধানতা আমার দেশের জনগণকে কিন্তু অবলম্বন করতেই হবে। এটাকে মাথায় রেখে আমাদের এই জুন থেকে জুলাইয়ের এন্ড পার্ট অব্দি এই সময়টা মঙ্গলদেবের সিংহ রাশিগত অবস্থানে কিন্তু কাটাতে হবে। বারবার আমি বছরের শুরুতে একটা কথাই বলেছিলাম যে আমার দেশ প্র্যাকটিক্যালি পজিটিভিটির দিকে যাবে আমার দেশের স্বাধীনতা দিবসের পর, মোরললেস সেপ্টেম্বর অনওয়ার্ডস। দেখুন গতি প্রকৃতি কিন্তু সেদিকেই যাচ্ছে। আর আপনাদের কথা দিয়েছিলাম প্রচুর অনুষ্ঠান 2025-এ এই মঙ্গলের বছরে করতে হবে, কারণ গ্রহ যোগ আকাশে এমন, বছরটা যেহেতু 9 সংখ্যার বছর, প্রচুর কিছু ঘনঘটা বিশ্ব সংসারে আছে যেটা অ্যাকচুয়ালি পজিটিভ নয়। তার মধ্যে অতিচারী বৃহস্পতির গমন শুরু হয়ে যাওয়া, সকল কিছু মিলিয়ে এটা বলা যায় যে ভগবান করুন টাচুট কোনো রকম ক্ষয়ক্ষতি বিশ্ব সংসারের কোনো মানুষের কোনো এন্ড থেকে, প্রাকৃতিক কিংবা ম্যানমেড এন্ড থেকে যেন না হয়। কিন্তু মঙ্গলকেতুর এই একত্রীকরণ এবং রাহুর দৃষ্টি এই যে অঙ্গারক দোষ সৃষ্টি করছে, যেটা যদি এক সাইনের রয়্যাল সাইন এবং জনগণের সাইন কুম্ভ রাশির সঙ্গে সরাসরিভাবে যুক্ত, সুতরাং সেই জায়গায় ভয়ঙ্কর রকমভাবে ট্রাবল কিন্তু বিশ্ব সংসারে থাকবে। মূলত ওয়েস্টার্ন পার্টের দ্বারা আমাদের মিডিল ইস্ট কোনো কান্ট্রির ওপরে কোনো রকম কেমিক্যাল উইপেন্স বা সেই জাতীয় ক্ষেত্রে কোনো মানে থ্র্যাশ করা বা সেই থেকে কোনো ঝুটঝামেলা অশান্তি তৈরি হওয়া, কোনো রুলারের পরিবর্তন, রুলারের মৃত্যু অবধি কিন্তু কাটিয়ে দেওয়া যাচ্ছে না এই আশঙ্কাও। এবং আমার দেশ সাপেক্ষেও
যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, ডিউ টু পাকিস্তান অবশ্যই, এবং অবশ্যই ডিউ টু চায়না এবং বাংলাদেশ ফ্রম দ্য ইস্টার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি, মূলত বাংলাদেশ। এই জায়গাটা যথেষ্ট সজাগ সচেতন আমার রাজ্য এবং দেশের প্রশাসনকে থাকার অনুরোধ আমি এই অনুষ্ঠান থেকে করব। জানি না তাদের কাছে এই বার্তা পৌঁছাবে কিনা, কিন্তু আপনার আমার কাছে এই বার্তাটা যাওয়ার জরুরি আছে। বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, নিজেদের সতর্ক সাবধানে রাখতে হবে, চলাফেরাও সাবধানে করতে হবে। এই সময় কোনো অ্যাগ্রেসিভ কাজ করা যাবে না, এটাকে মাথায় রেখে আপনাকে আমাকে চলতে হবে, যাতে এই মঙ্গলের দঙ্গলের বছরে এই যে প্ল্যানেটারি কম্বিনেশনগুলো ক্রমাগত ঘটছে, যাতে অন্তত আমরা মিড পার্ট অফ দ্য ইয়ারটাকে কাটিয়ে, আমাদের স্বাধীনতা দিবসটাকে কাটিয়ে অন্তত সেপ্টেম্বরে পৌঁছাতে পারি, যেখান থেকে ভারতের গতিবিধি সর্বক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভের দিকে যাবে, যেরকম আগাম বলা আছে। সুতরাং এইটাকে মাথায় রেখে আমাদের চলতে হবে। বিশ্ব সংসারের নেতা নেত্রী কিংবা দেশের প্রশাসকরা শুনবেন কিনা জানি না, কারণ গ্রহ ইম্প্যাক্ট ক্রিয়েট করে, সেই রকমই কর্ম সকলে মিলে করতে শুরু করে এবং সমাজের সাধারণ মানুষ বা এই বিশ্ব সংসার তার বিভৎসতা আলটিমেট ভোগ করে। হয়তোবা সেই দিকে বিশ্ব সংসার যাচ্ছে। আগাম হতাশ হওয়ার কিছু নেই, ভালো হোক, সকলে সুবুদ্ধি সম্পন্ন হোক, এই নেগেটিভিটিগুলোকে সকল বিশ্ব সংসারের মানুষ সুস্থ সুন্দরভাবে তাদের পরবর্তী জীবনের জন্য এগিয়ে চলুক, সঠিকভাবে সকল কিছু কর্ম করে, এই আশা রেখে আজকের অনুষ্ঠানের এখানে ইতি টানছি। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। যদি মনে হয় কোনো লাইকের দরকার নেই, কারণ এর লাইক ডিসলাইক পড়বে পরে, প্রভূত পরিমাণ মানুষকে শেয়ার করুন। যদি সম্ভবী আশ্রয় মনে হয় কোনো নিজেদের ব্যক্তি জীবনের সাথে সাথে সামাজিক ক্ষেত্রেও কোনো দিশা সম্ভবী অ্যাস্ট্রো পর্দা থেকে আমি কৌশিক বিকাশ সব আপনাদের জন্য রাখার চেষ্টা করি, তা দিতে পারছি, তাহলে অবশ্যই সম্ভবী অ্যাস্ট্রোর হাত ধরবেন, সাবস্ক্রাইবার হবেন এবং পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষা সকলের মতো আপনিও করবেন। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, খুব সাবধানে সতর্কভাবে ব্যক্তি জীবন, সামগ্রিক জীবন আগামী এন্ড অব দ্য জুলাই মাস অব্দি, জুন মাসের ফার্স্ট উইক 6 তারিখ অনওয়ার্ডস মঙ্গলদেবের পরিবর্তনের পর থেকে সকলকে আমাদের কাটাতে হবে এবং আমরা নিশ্চয়ই তা পারবো এবং করব, এই আশা রাখি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। প্রণাম, নমস্কার।